বেহাল সড়ক ব্যবস্থা, প্রতিবাদে সড়ক অবরোধ। জাতীয় সড়কের অবস্থা বেহাল, হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় নেতাদের। দীর্ঘদিন প্রতিবাদ করেও মিলছে না সুফল, তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ এলাকাবাসী। করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট রোড স্থিত শহর ঈদগাহ সম্মুখের রাস্তাটির পাশে থাকা জলের পাইপ ফাটার কারণে সেখানে জল জমা হওয়ার ফলে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। শহরের মধ্যে থাকা জাতীয় সড়ক হওয়ার পরও রাস্তাটি বেহাল থাকার দরুন প্রায় সময়ই উক্ত এলাকায় যানবাহন দুর্ঘটনা সংঘটিত হয়। দীর্ঘদিন থেকে জলের পাইপ ফাটা থাকার কারণে রাস্তাটির অবস্থা বেহাল হয়েছে। স্থানীয় মানুষ দীর্ঘ প্রায় 1 বছর থেকে জলের পাইপ মেরামত সহ রাস্তার কাজের জন্য বিভিন্ন জায়গায় নিবেদন করলেও আশ্বাস ছাড়া আর কিছুই পাননি। তাই উপায় না পেয়ে এলাকাবাসীরা তাদের আওয়াজ বিভাগীয় কর্তৃপক্ষ সহ রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতে বেহাল সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বসেন। তারা বলেন, দীর্ঘদিন থেকে দাবি জানিয়েও তাদের সড়কটি মেরামত হয়নি, তাই কোনো উপায় না পেয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। সড়ক সংস্কারের দাবিতে তারা আগামীতেও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। এদিকে স্থানীয় মানুষদের আন্দোলনের খবর পেয়ে করিমগঞ্জ পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব ও উপপৌরপতি এসে অতি শীঘ্রই রাস্তা মেরামতির কাজ শুরু হবে। সাময়িকভাবে এলাকাবাসীর জনগণের কথা চিন্তা করে পথ অবরোধটি তুলে নেন। এই রাস্তার যা অবস্থা, সবাই এত অঞ্চলের মানুষ প্রচন্ডভাবে ভুগছে বলে এখানে এসে জড়ো হয়েছে। জড়ো হওয়ার মানে এটাই, এই রাস্তাটা যাতে কোনো কিছু একটা যাতে সন্ধিহান হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে পাইপ পাওয়া যাচ্ছে না, পাথর ফেলা হবে। বেশ কিছুদিন আগে এখানে কিন্তু অলরেডি আমাদের এত অঞ্চলের জল আটকে আমরা 3 দিন ভীষণভাবে জলের কষ্ট করেছি। জল ছিল না এখানে, আমরা তবুও সেই কষ্ট মেনে আমরা বলেছি ঠিক আছে হয়তো বা রাস্তাটা ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা গেছে কি রাস্তার জায়গায় রাস্তা কোনো অংশেই ঠিক হয়নি, বরং আরো বেড়ে গেছে। এখন তবুও শীতকাল, একটা পর্যায়ে শীতকালে যদি এই পর্যায়ে এই অবস্থা থেকে বর্ষাকালের সাথে কতটুকু কি হতে পারে। বলা হচ্ছে যে পাইপ নেই, যেখানে এখানে রাস্তাটা মেরামত করতে গেলে পাইপের দরকার, পাইপ নেই। এটা কি মানা যায়? এখন মানুষ কোথায় চন্দ্রে চলে যাচ্ছে, সূর্যে চলে যাচ্ছে বলতে গেলে আমরা পুরো মহাকাশে আমরা বিচরণ করছি। তাহলে করিমগঞ্জের এই একটা জায়গায় এই প্রদত্ত অঞ্চলে পাইপ পাওয়া যাচ্ছে না, এটা কি মেনে নেওয়া যায়? এটা আমরা মানতে পারবো না, মানবো না। পাইপ হোক, যেটা হোক, সলিউশন আমাদের চাই এবং আমরা সলিউশন নিয়ে পাইপ লিক হয়ে জল বেরিয়ে রাস্তাটা অল্প নষ্ট করে ফেলেছে। এখান দিয়ে পাবলিক আসা যাওয়া ভীষণ কষ্ট হচ্ছে। তো আমরা চেষ্টায় আছি। আমি প্রায় দুর্গাপূজার সময় থেকে আমি ডিসি সাহেবের সাথে পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার, তখনকার এনএইচের ইঞ্জিনিয়ার ছিল ওইটার দায়িত্বে। উনি কিছুদিন আগে আমাকে বললেন এই রাস্তাটাকে NHIDCL এর হাতে সমঝে দিয়েছেন। তাই আমি NHIDCL এর ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়ে আমন্ত্রণ করে আমার ওখানে মিটিং করেছি আজকে থেকে 3-4 দিন আগে। পরে ওনাকে এখানে এনে সবগুলো ড্রয়িং বানিয়ে ইঞ্জিনিয়ার যা বলেছে, গুয়াহাটিতে টেন্ডার হয়েছে, এখানে আমরা বিকল্প দেখছি কালভার্ট রাস্তার এপার থেকে ওপারে গিয়ে ওই ড্রেনের মধ্যে কানেকশন করে দিয়ে ওই জলটা দিয়ে চলে যায়, সেই ব্যবস্থা করে তারপরে NHIDCL এর ইঞ্জিনিয়ার বলছে রাস্তাটা করে দেবে। তো যাই পাবলিক খুব হ্যারাস হচ্ছেন এখানে, এটা সত্যি কথা। আমরা পাবলিকের সাথে আছি। পাবলিকের আজকের এই যে একটা আন্দোলনমুখী পদক্ষেপে আমি অফিস থেকে তাড়াহুড়ো করে এসে ওদের সাথে আলোচনা করে নিজেদের সাথে আলোচনা করলাম। একটা বিকল্প রাস্তা বেরিয়েছে, ইঞ্জিনিয়ার বলেছে এখন স্যান্ডগ্রেভেল ফেলে আপাতত গাড়িগুলো যাওয়ার একটা ব্যবস্থা করবে। এবং আমাদের সদর SDO সাহেব এসেছেন। আমরা CM এর প্রোগ্রাম 1 তারিখে রামকৃষ্ণপুরে আছে। CM যাওয়ার পর আমরা ইঞ্জিনিয়ার এবং আমরা সকলে মিলে আবার এখানে এসে মিটিং করে এখানে লোকাল সিটিজেনকে আমরা নেব। এবং আমি এই ওয়ার্ডের যারা জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধিকে নিয়ে আমরা আবার বসে এটা তড়িঘড়ি করে যাতে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা আমরা প্রচেষ্টা করে যাব। আর এখন জনসাধারণ রাস্তা বন্ধ করে 4 দিনের সময় নিয়ে বলছি রাস্তাটা যাতে এখন বন্ধ না করে। ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা 4 দিনের মধ্যে সেটার ব্যবস্থা দেখছি। না কোনো অনীহা না। পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার চেষ্টা করেছেন, ওই যে পাইপগুলো আজকে থেকে প্রায় 50 বছর আগের পুরনো পাইপ, ঠিক সেই ডাইমেনশনের পাইপগুলো এখন নাকি পাওয়া যাচ্ছে না। সেটা তো আমি বলতে পারি না, ইঞ্জিনিয়ার যা আমাকে বলেছে। তো উনি নতুবা আমি ওনাকে বলেছিলাম আপনি এই লিকেজটা মেরে দিন, টাকা যা লাগে আমি দিয়ে দেবো। মিউনিসিপ্যালিটি আজকেও রাজি আছে, যদি কোনো বিকল্প রাস্তায় এই লিকেজটাকে মারতে পারেন তবে টাকা যা লাগবে সেটা আমরা পেমেন্ট করে দেবো। তো আপনি সবে জানে এইটো ন্যাশনাল হাইওয়ে হয়। এইটো ৰাস্তাৰ আজি কিমান দিন হ'ল, ইমান দিন পৰা এনেকা ৰাস্তাটো চলি আছে। সিহঁতে PHE কয়, সিহঁতে ক'ব পাইপ নাই। এইটো কি কথা হয়? পাইপ নাই? দুনিয়াত পাইপ নাই নেকি? আপুনি চাই দিয়ক, তলত ইমান পানী উঠি আছে ডেইলি। এনেকৈ ৰাস্তাবিলাক মানুহ
যে যায় খোজকাঢ়ি যাব নোৱাৰে, গাড়ী যাব নোৱাৰে, টুকটুকি উল্টি যায়, মানুহ কিমান অসুবিধা হৈ আছে, কোনোবাই নেদেখে। আৰে আমাৰ ডিচিটো কি কৰি আছে? সি বহি আছে এনেকৈ? সি চাব লাগিছিলে নহয় জনসাধাৰণটো কেনেকৈ। আমি সিহঁতৰ আণ্ডাৰেই আছোঁ নহয়, এইটো কি কথা? ইমান দিন পৰা আমি যে ভুগি আছোঁ কোনোবাই নেচায়। আমিতো ডেইলি যাও এইটো রাস্তা। বলা হচ্ছে যে পাইপ এখানে নাকি সেভাবে পাইপ পাওয়া যাচ্ছে না, বা যে কোনো কেউ বলেছেন যে এটা আমাদের দেখার কথা নয়, তাদের দেখার কথা। যাদের দেখার কথা তাহলে ওনারা আসুক, এসে দেখুক আমরা কোথায় আছি। পানী এনেকুৱা হৈছে কি কাপোৰো ধুব পাৰে। সেইটো দুদিন আগতে সিহঁতে কৰিছিলে, পূজাৰ আগতে নেকি? পূজাৰ আগতে কৰিছিলে। তাৰপিছত অকণমান এইটো পাথৰ চাথৰ দি দিয়ে, দুদিন যায়, পাথৰটো গুচি যায় তলত, আকৌ এনেকুৱা অৱস্থা। তো আজিও কৈ আছে কি পাথৰ দি দিব, আজিও পাথৰ দি দিব, তাৰপিছত কি চেছ। এইটো কি চলিউশ্যন?